যা কিছু আছে আখিরাতের নিয়ামত আমরা কিছু দেখি না। যদি আজকের জান্নাত দেখতাম, যদি জান্নাতি হুর দেখতাম, যদি বালাখানা স্বচক্ষে দেখতে পারতাম, জাহান্নাম যদি স্বচক্ষে দেখতাম, জাহান্নামের যারা প্রহরী, যারা জাহান্নামের ভিতরে আছেন তাদের দৃশ্য যদি আজকে আমরা চোখে দেখতাম, তাহলে আমাদের অন্তরের ভিতরে বেশি বেশি ভয় আসতো। কিন্তু এইগুলি কি আছে? অদৃশ্য আছে, দেখা যায় না। হ্যাঁ, তবে দেখা যায় না এমনটা নয়। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন, আল্লাহ পাক যাদেরকে অন্তর চক্ষু দান করেন, ওই অন্তর চক্ষুর দ্বারা জাহান্নামের সাজাও দেখা যায়, জান্নাতও দেখা যায়। সেই চক্ষু আমাদেরকে অর্জন করতে হবে। কোথায় বৈশা? এই দুনিয়াতে বৈশা। এখানে বৈশাই আমাদের এ সুযোগ গ্রহণ করার সুযোগ আছে। তো মৃত্যুর পরে আর আপনাকে আমাকে এক জাররা পরিমাণ নেকি অর্জন করার কোনো সুযোগ নাই। কিতাবে আছে এক আল্লাহর বান্দা, আল্লাহর পাগল, আশিকিন জাকিরিন এরকম রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন। কত দূর যাওয়ার পরে দেখে রাস্তার পাশে একটি কবর। কবরের ভিতর থেকে উনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছেন। সুবহানাল্লাহ বলেন। তো নিজে নিজে চিন্তা করলো, কবরের ভিতরে কোরআন তেলাওয়াত হচ্ছে, সেটা আমার কানে আল্লাহ পাক শুনাইছেন। অতএব কবরের ভিতর কে আছে তাও আল্লাহ পাক আমাকে দেখাইবেন। বিশ্বাস করলো। তো কবরের কাছে গিয়া সালাম করলো। সালাম করার পরে আল্লাহ পাক কবরের দৃশ্যটাকে খুলিয়া দিল। এখন কবরবাসীর সাথে সরাসরি কথা হইতেছে। প্রশ্ন করতেছে, ভাইজান আপনি কে? কবরে বৈশা কোরআন তেলাওয়াত করার সুযোগ পেলেন, বলুন তো আপনার জীবনের কি আমল? বলে, ভাইও আসলে আমার আমল, আমি কোরআনে হাফেজ ছিলাম, আমি কোরআনকে ভালোবাসতাম, মহব্বত করতাম, কোরআন অনুযায়ী জিন্দেগি আমল করছি। কবরে আসার পরে আল্লাহ পাক আমাকে আবার কোরআন তেলাওয়াত করার সুযোগ দিয়ে দিয়েছেন। এই জন্য আমি কোরআন তেলাওয়াত করতেছি। তো বলতেছেন, আপনি এই কবরে আইসা কত জিল কোরআন শরীফ খতম করছেন, কতবার খতম করছেন? তিনি জবাব দিলেন যে আমি কয়েক হাজার খতম কোরআন আমি করেছি এই কবরে আইসা। তখন এই কথা শুনিয়া এই কবরের উপরের লোকটা বলে, সুবহানাল্লাহ। কি বললেন? সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে হাফেজ সাহেব বলতেছেন, ভাইজান ওই সুবহানাল্লাহ বলার সওয়াব আপনি আমাকে দিয়ে দেন, আর আমি যে তেলাওয়াত করেছি সেইটা আমি আপনাকে দিয়ে দিলাম। বলে, কারণ কি? আমার সুবহানাল্লাহ বলার চেয়ে তোমার কোরআন তেলাওয়াতের মূল্য তো অনেক বেশি। তখন কবরবাসী জবাব দিল যে, না ভাইও, কবরে আসার পরে মৃত্যুর সাথে সাথে আমার সকল আমল বন্ধ হয়ে গেছে। মৃত্যুর সাথে সাথে কি হয়? বান্দার আমল নামা বন্ধ হয়ে যায়। এই যে দুই কান্দে দুইজন ফেরেশতা আছেন, যে ফেরেশতা সম্পর্কে আল্লাহ কোরআনুল কারিমে জানাইছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতারা লেখেন, আল্লাহ নিজে দেখেন। কে দেখে? আল্লাহ দেখে। আর ফেরেশতারা কি করে?
লেখে। এই লেখালেখিটা মানুষ ইন্তেকালের সাথে সাথে সে দপ্তর বন্ধ হয়ে যায়, আর খোলা থাকে না। এজন্য মৃত্যুর পরে আর মাইয়েতের উপর কোনো নামাজের হুকুম নাই। আছে কি বলেন? আছে। জাকাতের হুকুম আছে, হজ করার হুকুম আছে, রোজা থাকার হুকুম আছে, কিচ্ছু নাই। তার কারণ যে তার দপ্তর বন্ধ হয়ে গেছে। এজন্য মাইয়ের যদি মৃত্যুর আগে লম্বা জামাও পরতো, সেই লম্বা জামা এখন আর তার গায়ে নাই। মাথায় টুপি নাই, মেসওয়াক নাই, ঢিলা কুলুক নাই, সব বন্ধ। অর্থাৎ যেটা আমল করলে সওয়াব হবে, সেই সওয়াবের আমলের যে খাতা আর কলম, সেটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এখন উনি বলতেছেন যে ভাইজান, আমার এখন আমলনামা বন্ধ, আমি যত তেলাওয়াত করি এর সওয়াব আমার হয় না। তবে উপরে যারা জিন্দা আছে, উপরওয়ালা, সে যদি মাইয়াতের জন্য দোয়া করে, যেমন আমরা কবর জিয়ারত করি কি করি না? আমরা হুজুরদের কাছে মা বাবার জন্য দোয়া চাই, হুজুররাও দোয়া চায়। মাইয়াতের কাছে, মৃত্যু ব্যক্তির কাছে নয়। কার কাছে? জিন্দা ব্যক্তির কাছে চায়। অতএব জিন্দা ব্যক্তি যদি দোয়া করে, সেই দোয়া মৃত্যু ব্যক্তিরা পায়। কিন্তু মৃত্যু ব্যক্তিদের কোনো দোয়া নাই, তাদের কোনো আমল নাই, আমল নামা বন্ধ। তো এখন উনি বলতেছে যে তুমি একবার সুবহানাল্লাহ বলছো, এতে তোমার 70টা নেকি হয়েছে, তুমি ওই 70 নেকি আমাকে দাও। ভাইও আমার, বলছিলাম আজকের এই মাহফিল শোনার সুযোগ আছে, আসার সুযোগ আছে, স্বাস্থ্য ভালো আছে, আসলেই হয়। কি বলেন? আশাটা কার? ইচ্ছা বলেন। আশাটা কার? নয়। এইখানে আমি গতকালকের আলোচনায় রাখছিলাম, দুনিয়াতে আসছি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়। মাঝখানের জিন্দেগি, যেই জিন্দেগিতে আমরা আছি, আমার উপরে নামাজ ফরজ হয়েছে, সেই থেকে আমার জিন্দেগি শুরু হয়ে গেল। এখন আমার ইচ্ছা, ইচ্ছা করলে আমি নামাজ পড়ব, ইচ্ছা না করলে পড়ব না। ইচ্ছা আমার। ইচ্ছা কার? আমার। এই ইচ্ছাকে বান্দার গোলাম বানাইয়ে দিয়েছে। আজকের যারা মাহফিলে আসবে না, আল্লাহ কি তাদেরকে পিঠে আনবে? কি বলেন? ফেরেশতারা কি তাদেরকে ভয়ভীতি দেখাইবেন? মাহফিল কর্তৃপক্ষ তাদেরকে কি দাওয়া করবেন? না। দাওয়াত হয়েছে, আশার দাওয়াত হয়ে গেছে। এখন আশা না আসা, এটা কার ইচ্ছা? বান্দার ইচ্ছা। বান্দা ইচ্ছা করলে আল্লাহ যাওয়ার তৌফিক দিবেন। কি করবেন? বান্দা যদি ইচ্ছা করে মাহফিলে যাবেন, আল্লাহ যাওয়ার কি দেবেন? তৌফিক দিবেন, সুযোগ দিবেন। আসবেন না, আল্লাহ জোর করিয়াও নিয়ে আসবে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, জিন্দেগি একদিন থাকবে না। থাকবে? এই জীবন কি একদিন থাকবে? গতকালকের আলোচনায় ছিল আমার যে দুনিয়াতে 3টা জিনিস দামি, প্রত্যেকে চাই। তারপরে তার ভিতরে একটা হইল চিরজীবন আর যৌবন। মনে আছে তো? চিরজীবন চাই আমরা, মরতে কেউ চাই না। আসলে কি থাকা যাবে? সুযোগ আছে? নাই। কাজী যেতেই হবে। সত্য কথা। মা বোনদেরকে বলবো, মা যেতেই হবে। তুমি একদিন তোমার স্বামীর ঘরে আসছো, লাল শাড়ি পরিধান করিয়া, গলায় হার, কানে ঝাপসা, নাকে নথ, হাতে রুলি, বিভিন্ন সাজ সরঞ্জাম নিয়া তোমার স্বামীর ঘরের দরজা দিয়া তুমি ভিতরে ঢুকছো। তোমাকে ভিতরে ঢুকাইয়া তোমার একটা
সবচেয়ে দামি বিছনার উপরে বসাইয়া সম্মানের সাথে তোমার মুখের ভিতরে শরবত দিয়েছিল, মিষ্টি দিয়েছিল। তোমাকে কত মহিলারা দেখতে আসছিলেন, বউ আসছে, বউ আসছে। স্মরণ রাখো মা, ওই দুয়ার দিয়েই, ওই দরজা দিয়েই একদিন তোমাকে মরা লাশ হইয়া বের হতে হবে। কি হবে কি হবে না? একটা মরা লাশ, এই লাশ হয়ে তোমাকে বের হইতে হবে। তো আমরা এখানে যারা বসা আছি, আমরা প্রত্যেকেই কিন্তু একটা লাশ। প্রত্যেকেই কি লাশ? ভিতরে একটা রুহু আছে। রুহু যতদিন ভিতরে আছে ততদিন আমি জিন্দা। আমার নাম মাওলানা রুহুল আমিন বা রুহুল আমিন। আমাকে ডাকবেন রুহুল আমিন ভাই বা রুহুল আমিন হুজুর। আমার রুহু যেদিন আমার থেকে বিদায় নিবে, সেই দিন আর রুহুল আমিন হুজুর বলবেন না, বলবেন রুহুল আমিন হুজুরের লাশ। কথা ঠিক কিনা? তাহলে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু লাশ। প্রত্যেকটা মানুষ কি লাশ। একটা লাশ নিয়ে খেলাধুলা করতেছি, এটার কোনো মূল্য নাই। একটা গাছ মরিয়া গেলে ওইটাকে কাইটা লাকড়ি করে, কি বলেন, চুলায় আগুন জ্বালানো হয়, লাকড়ির মূল্য আছে। আল্লাহু আকবার। বাজান, একটা গরু মরিয়া যায়, সিরগাল কাকে খায়, ওটারও মূল্য আছে। কিন্তু আমার মতো আব্দুর রহিম, আব্দুল করিম এন্তেকাল হইলে কোনো দাম নাই। কি বলেন, আছে? কিচ্ছু নাই। অতএব আমার মা বোনেরা, আল্লাহ, আজকে আখিরি মোনাজাত, বিদায়ী মাহফিল। এখানে আর এই বছরে মাহফিল হবে না। এই বাজার থেকে আজকে কিছু সদায় জোগাইয়া নিজে রাখা আমি ফরজ মনে করি। কে বলেন, কথা ঠিক না? তো আল্লাহ আমাদেরকে আজকে এই মজলিস থেকে, এই চেয়ার থেকে, এই জবান থেকে কিছু নসিহাত গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। তো বলতেছিলাম যে আমরা মানুষ যদি এই চিন্তা করতাম যে আমাকে মরতে হবে, আমাকে খাটে শুইতে হবে, আমার একদিন অস্তিত্ব থাকবে না। আজকে কত বাহাদুরি, আজকে কত তাকাব্বারি, কত ফখর। এই তাকাব্বারি, বাহাদুরি, ফখর, বাজান দেখেন তো হিসাব করিয়া, আমরা মোনাজাতে বাবা দাদা পর্যন্ত যাই, উঠতে গেলে তালই পর্যন্ত যাই, তারপরে কি কেউ যায় আজ পর্যন্ত শুনছেন? হ্যাঁ, দাদার থেকে তালই, এরপরে তাদের আর কিন্তু কোনো নাম গন্ধ আমাদের জবানে নাই। তো এই রকমের একদিন আমরা লুকাইয়া যাব, বিলীন হইয়া যাব, ফানা হইয়া যাব, আমাদেরকে কেউ স্মরণও করবে না। আমরা সেই ব্যক্তি, আমরা সেই মানুষ। অতএব ক্ষণিকের দুনিয়ায় আইসা বাহাদুরি করা, সময় অপচয় করা, গুনাহ করা, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেপরদায় চলা, বেহায়ার মতো চলা, এগুলি আসলে কোনো জ্ঞানীর কাজ হইতে পারে না। এটা সব বোকা মানুষের কাজ হইতে পারে, এটা কোনো জ্ঞানীর কাজ নয়। অতএব আমাকে সর্বক্ষণ হিসাব করতে হবে। আমার আসার সিরিয়াল আছে, আমি মায়ের কোলে আগে আসি, আমি বড়, তারপরে যিনি আসছেন তিনি মেজ, তারপরে যিনি আসছেন তিনি সেজ, তারপরে যিনি আসছেন তিনি ছোট। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এ নসিহত আমরা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু তারপরও সমস্যা একটা, এই দুনিয়া, কি বলেন, এই জগৎ, এই পেট, এই লোভ, এই চক্ষু, এই কর্ণ, এই নাসিকা, এই ত্বক, এই দুনিয়াই আমাকে বিভ্রান্ত করিয়া ফেলাইতেছে। কথা ঠিক না বাজান?
কোন মানুষটা চায় জান্নাতে না যাইতে? যদি জিজ্ঞেস করি ভাই জাহান্নামে যাবেন কে কে, একজনও হাত জাগাইবে না। যদি জিজ্ঞেস করি জান্নাতে যাবেন কে কে, সবাই হাত জাগাবেন, আমিও জাগাইব। সমস্যাটা কোথায়? এই দুনিয়া নিয়া। কথা ঠিক কিনা? তো বাজার, এজন্য বলছিলাম হাকিকাত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হায়। হাকিকাত কি, মূল কি দুনিয়া? আল্লাহ রাসূল বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরাত। ও আমার উম্মতেরা শুনিয়া রাখো, বুঝিয়া নাও, এই দুনিয়াটাই হলো তোমার আখিরাতের জিন্দেগির ফসল সঞ্চয় করার একটা জায়গা। সবাই থাকতে, শক্তি থাকতে, এ যুবকের দলেরা, আজকে তোমার যৌবনকে তুমি কোন পথে ব্যয় করতেছো তুমি চিন্তা ভাবনা করো না। আস্তে আস্তে করে অটো দেখবা তোমার যৌবনের হ্রাস পাইতেছে। তোমার চোখের শক্তি আগের তুলনায় নেই, জিহ্বার ক্ষমতা নেই, হাঁটার শক্তি নেই, তোমার চেহারার সেই সৌন্দর্য নেই। গতকালকে বলছিলাম মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, পরকালের পরশে আলো দেখি আমার গায়। যুবকেরা, বাবার দিকে তাকাও, তোমার বাবা একদিন তোমার মতো যুবক ছিল। এ যুবতী বন্ধে আমার রহিমা আসিয়া, তোমার আজকে যৌবন টকবক করে, টলটল করে, তোমার যৌবন গোলাপ ফুলের মতো। তোমার মা বুড়ি হইয়া গেছে, তোমার শাশুড়ি বুড়ি হইয়া গেল। ওই বুড়ির দিকে তাকাও, তার যৌবনের ছবি দেখো, তোমার চাইতে কোনো অংশে কম ছিল না। কিন্তু আজকে আল্লাহ বলতেছেন আমি আজকে হীন থেকে হীনতর পর্যন্ত নিয়ে গেলাম। কাজী বন্ধুরে আমার, আমি বলবো, অনুরোধ করব, আল্লাহর নবী, বিশ্বের নবী, আল্লাহর নবী, সকল নবীর নবী, যেই নবী দুনিয়াতে না আসলে লাউলা কালামা খলাকুল আফলাক, আমার আল্লাহ জগতের একটা বালুর কণা পর্যন্ত বানাইতেন না। সেই নবী নিজে জান্নাত চোখে দেখছেন, সেই নবী নিজে জাহান্নাম চোখে দেখছেন। বাজান, সিডার বন্যা, কত বন্যার নূতন নূতন নাম আসে, সাগরে তৈরি হয়। বাজান, আবহাওয়া বার্তা জানায় এত নম্বর সিগন্যাল, 7 নম্বর সিগন্যাল, 8 নম্বর সিগন্যাল, 9 নম্বর সিগন্যাল, 10 নম্বর সিগন্যাল, মহাবিপদ। আমরা আবহাওয়া বার্তার থেকে এই খবরটা শুনিয়া আমরা সকলে বেহাল হইয়া যাই। হবে কি এই বন্যা? কি হবে বলেন তো? হ্যাঁ, সাগরে বন্যা তৈরি হয়েছে, উৎপত্তি হয়েছে, বাংলাদেশে আঘাত আনবে কিনা সম্ভাব্য। অনেক সময় দেখা যায় এই বন্যা নদীতে নদীতে ভারত চলিয়া যায়, বিভিন্ন রাষ্ট্রের মোকাবিলা হয়, হয় কি হয় না, বাংলাদেশে আঘাত করে না। বাজান, দেখা যায় আজকের আবহাওয়া বার্তার থেকে আমরা যেই সংকেত পেয়েছি, সংকেত পাওয়ার সাথে সাথে কলিজা উল্টাইয়া যায়, না জানি বাড়ি ঘর বেসে যায়, আমার সম্পদ বুঝি আর থাকবে না, আমার কোলের ময়না বুঝি আমার থাকবে না, আমার বিবিকে বুঝি আমি কাছে রাখতে পারবো না, আমার আব্বা আম্মাকে বুঝি হারিয়ে ফেলাবো। এই রকমের চিন্তায় আমরা বেহাল হইয়া যাই। দেখা যায় মহাবিপদ আর হয় না। ও আল্লাহর বান্দা মুসলমান, আমার দয়ার নবী আল্লাহ আল্লাহ, যিনি না হইলে দুনিয়াতে কিছুই হইতো না, আমার সেই দয়ার নবী জান্নাত নিজে দেখছেন, জাহান্নাম দেখছেন। সেই নবীজি জান্নাত জাহান্নাম দেখা এরপরে মদিনার থেকে মক্কার থেকে সিগন্যাল দিছেন। দিছেন কি দেন নাই? নবীজি সিগন্যাল দিছেন। শুধু একজন নবী নয়, 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বর এই দুনিয়াতে এসে তারা সিগন্যাল দিছিল, হে বেনমাজিরা, নামাজ পড়ো, নামাজ না পড়লে কিন্তু তোমার জন্য জাহান্নাম। কথা ঠিক কিনা? 1 ওয়াক্ত নামাজ যদি কেউ
ইচ্ছা করিয়া ছেড়ে দেয় তার জন্য 2,88,00,000 বছর 80 হকবা তাকে জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। কার কথা? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর সিগন্যাল, এ মুসলমান, ও আমার উম্মতেরা, এ মেয়ে লোকেরা, পুরুষ লোকেরা, ব্যাপারটাই চলিও না, জেনার কাজ করিও না। একবার জেনা করলে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। হে মুসলমানেরা, মিথ্যা কথা বলিও না। একটা মিথ্যা কথা বললে তোমাকে 7,000 বছর জাহান্নামের আগুনে থাকতে হবে। এই সিগন্যাল সত্য না মিথ্যা বলেন তো? সত্য। এই সিগন্যালের কি আছে? প্রতিবেদন আছে। এই সিগন্যালের সঠিকতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক আপনার ঘরে রাখছেন, মসজিদে রাখছেন, মাদ্রাসায় রাখছেন। আপনার ছেলে হাফেজ, আপনার মেয়ে হাফেজা, আপনার মেয়ের সিনার মধ্যে কোরআন আছে, আপনার ছেলের সিনার ভিতরে কোরআন আছে, আজকের মাহফিলের মঞ্চেও কোরআন আছে। এই কোরআনের ভিতরে সংকেত দেওয়া আছে, সততা দেওয়া আছে। আল্লাহ নিজের ঘোষণা করেন, যালিকাল কিতাবুলা রাইবা ফিহি। কি চ্যালেঞ্জ আছে না নাই? আছে। ও আল্লাহর বান্দা মুসলমান, এই সংকেত আজকে যেই মুসলমানের অন্তরে বিশ্বাস হয় না, ও এরপরেও নামাজ পড়ে না, ও এরপরেও জেনা ছাড়ে না, ও এরপরেও সুদ বাদ দেয় না, ঘুষ বাদ দেয় না, ও এরপরও ব্যভিচারী বাদ দেয় না, পরের ক্ষতির থেকে ও মুখ ফিরায় না, ও আল্লাহর গোলাম, এর দ্বারা প্রমাণ হয় তোমার মধ্যে ঈমানের লেশ মাত্র বলতে নাই। তুমি একটা মানুষ, কিন্তু তুমি মানুষ নামের কলঙ্ক। তুমি মানুষ নামের কি? কলঙ্ক। কাজী ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামে পাকের ভিতরে মানুষের ইহকাল এবং পরকাল কিভাবে পরিচালনা করবেন, কিভাবে আপনার ব্যক্তির জীবন চালাইবেন, কিভাবে আপনার পারিবারিক জীবন চালাইবেন, কিভাবে সামাজিক জীবন চালাইবেন, কিভাবে অর্থনৈতিক জীবন চালাইবেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। পারে কি পারে না? কাজী ভাই আমার, আমি হাতে ধরি, পায়ে ধরি, ও যুবক ভাইরা, এ যুবতী বোনেরা, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, মাগো, সময় কিন্তু আস্তে আস্তে বিদায় হয়ে যায়। সময় কারো জন্য অপেক্ষা করে না, আর করবেও না। আল্লাহ, তুমি একদিন আয়নার দিকে তাকাইয়া দেখবা, তোমার সামনের মাথার চুলগুলো সাদা সাদা বর্ণ হয়ে গেছে। অত রেজাল্ট, কথা ঠিক কিনা? বাজান রে আমার, এই দৃশ্য দেখাও যদি তোমার অন্তরের ভিতরে ওই কবরের চিন্তা না আসে, ওই মৃত্যুর ভয় তোমার না আসে, আখেরাতের হিসাব নিকাশের চিন্তা তোমার মধ্যে না আসে, তুমি মানুষ যদিও, কিন্তু আসলে মানুষ নামের জানোয়ার। মানুষ নামের কি? জানোয়ার। ও আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহু আল্লাহ, আমি পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আয়াতের সামনে আমি এখন পর্যন্ত কথা বলি নাই। আমি শুধু খুতবার আলোচনায়, খুতবার আলোকে আমি কথা বলতেছিলাম। অতএব আমার ভাইরা, আজকের এই মাহফিলের বিদায়ের দিন, শেষ দিন, এখনো পর্যন্ত যারা মাহফিলে আসতে পারেন নাই, ও হতভাগা মুসলমান, এই মাহফিলের প্রতি হিংসা রাখা আমার আল্লাহর সাথে হিংসা করা। কথা ঠিক কিনা? এই মাহফিলের সাথে হিংসা করা, ওলামায়ে কেরামের সাথে হিংসা করা। কাজী কোনো হিংসা বলতে নাই। মাহফিল হইতেছে, এখানে আমার খোরাক আছে, মোমেনের খোরাক আছে। আমি যাব, শুনবো, আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন আমল করার তৌফিক সকলে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি পবিত্র কালামে পাক থেকে সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার অর্থ আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ এই আয়াতে বলতেছেন, হে ঈমানদার,
মেয়ে লোক পুরুষ লোক, তোমরা আমি মাওলার বেশি বেশি করিয়া জিকির করো। বেশি কি বলছেন? কাসির। কাসির অর্থ কি? বেশি। আরবি ভাষায় বেশিকে বলা হয় কাসির। যিকরান কাসীরা, কোন সময় জিকির করবা? ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা, আল্লাহ জিকিরের সময়টাও বলিয়া দিয়েছেন, সকালে আর সন্ধ্যায়। সকালে আর সন্ধ্যায়। কার জিকির? জিকির কাকে বলে? বন্ধুরে, আজকের বর্তমান সমাজে এক শ্রেণীর আলেমদের মধ্যেও জিকির নিয়ে ফতনা আছে না নাই? কেউ বলে জোরে জিকির জায়েজ নাই, কেউ বলে আস্তে জিকির জায়েজ নাই, কেউ বলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই। বুঝছেন নি? জিকির নিয়ে সমস্যা। আল্লাহ বলতেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি জিকির করো। কোন সময় করবা? ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহর নবী এই আয়াতের শানে হাদিস বর্ণনা করেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। এ আমার উম্মতেরা, আল্লাহ জিকির করতে বলছেন। জিকির তোমরা এমন ভাবে করবা, তোমার জিকিরের অবস্থা দেখা, তোমার জিকিরের তাসির দেখা, তোমার জিকিরের আমল দেখা দুনিয়াদার মানুষ যেন তোমার দিকে তাকাইয়া বলে এই লোকটা একটা পাগল। কি বলেন? পাগল বলবে। যদি তোমাকে পাগল বলে, তখন তুমি শুকরিয়া আদায় করবা যে সবে মাত্র আমার জিকির শুরু হইছে। সবে মাত্র আমার জিকির কি হইছে? শুরু হইছে। ও আল্লাহর বান্দা মুসলমান, জিকিরের লাভ কি? জিকিরের ফায়দা কি? জিকির করলে কি হয়? ও আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহু আল্লাহ, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ব্যক্তি জিকির করে ওই ব্যক্তি হইল জিন্দা, আর যেই ব্যক্তি জিকির করে না ওই ব্যক্তি হইল মুর্দা। কি? যেই ব্যক্তি জিকির করে ওই ব্যক্তি জিন্দা, আর যেই ব্যক্তি জিকির করে না সেই ব্যক্তি হইল মুর্দা। এখন ব্যাপারটা কেমন? জিকির যিনি করে সে জিন্দা। বাজার অন্য আয়াতে আছে, as-salatu tanha anil fahsha'i wal munkar wala zikrullahi akbar। হায় হায় বাজান, জিকির হইল ধর্মের মূল। এই জিকির যার মধ্যে আছে তার মধ্যে শরীয়তের সকল হুকুম ঠিক আছে। অর্থাৎ জিকির যিনি করে তার কলবটা জিন্দা। সকাল বেলায় জিকির করছে, সন্ধ্যা পর্যন্ত তার কলবটা গরম। কি? কলবটা কি? গরম। ও আল্লাহর বান্দা মুসলমান, চরমনের আল্লাহর কুতুবের কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছে। যেই ব্যক্তি জিকির করে তার দিলটা কেমন গরম, আর যে জিকির করে না তার দিলটা কেমন ঠান্ডা। উদাহরণস্বরূপ কিতাবের মধ্যে লেখছে, যেমন দুইটা চুলা, যেই চুলার মধ্যে আগুন দিয়া লাকড়ি দিয়া ধরাইয়া চুলাটাকে গরম করা হয়, ওই চুলার উপরে যদি একটা খোলা রাখা হয়, টিনের পাত্র রাখা হয়, আর উপরের থেকে যদি পানির ফোঁটা দেওয়া হয়, কেমন আওয়াজ হয়? কেমন আওয়াজ হয় বলেন না কেন? কি খারাপ লাগতেছে নাকি আপনাদের? কিরকম আওয়াজ হয়? স্যাঁতস্যাঁত আওয়াজ হয়, স্যানসান আওয়াজ হয়, ফেসফাস আওয়াজ হয়। আর যেই চুলার উপরে মধ্যে আগুন নাই, লাকড়ি নাই, তার উপরেও একটা খোলা দেওয়া আছে, আপনি এর উপরে যদি পানি দেন কোনো শব্দই পাবেন না, একবারে নীরব নিস্তব্ধ মরা। কথা ঠিক কিনা? ঠিক বাজান। যেই ব্যক্তি আল্লাহর জিকির করে, চাই আপনি সারসিনা যান, চরমনাই যান, আপনি ফুরফুরা যান, জৈনপুর যান, আল্লাহ পাক বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমি মাওলার বেশি বেশি করিয়া জিকির করো সকালে আর সন্ধ্যায়। হ্যাঁ, তবে জিকির করতে হইলে যে কোনো এক তরিকার এক মুরব্বির কাছে যেতে হবে। ও আল্লাহর বান্দা মুসলমান, আমি আজকে ফজরের নামাজে এই মসজিদে জিকিরের সংক্ষিপ্ত বয়ানের ভিতরে বলছিলাম, আল্লাহু আল্লাহ। কোন মানুষ যদি ডাক্তার হইতে চায় কার সাথে থাকতে হবে বলেন? এ মুসলমান, কোন মানুষ যদি ভালো ছেলে হইতে চায় কার সাথে থাকতে হবে?
কথা কয় না। আল্লাহু আকবার। কোন মানুষ যদি ব্যারিস্টার হইতে চায়, ব্যারিস্টারের সাথে থাকা লাগবে এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা দাদ সলে তো আদ বেরিয়া। আপনি যা হইতে চান, যা পাইতে চান, মান জাদা ফাওয়া জাদা, যে যে চেষ্টা করে সে পাইয়াও যায়। কথা ঠিক কিনা? কাজে আপনি যদি জাকিরিন হইতে চান, আল্লাহকে পাইতে চান, আল্লাহওয়ালা লোকের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? কার কাছে যাওয়া লাগবে? আল্লাহওয়ালা লোকের কাছে যাওয়া লাগবে। এই জন্য আপনি যদি জিকির করতে চান, যে কোন এক হক্কানি তরিকার মুরব্বী আছে, শায়েখ আছে, পীর আছে, তাদের কাছে গিয়া ওই তরিকার থেকে আপনি সবক নিয়ে আসবেন। কিভাবে আপনি জিকির করবেন, কতটুকু পরিমাণে করবেন। এই জিকির যদি আল্লাহর ফজলম করবে সকালে বিকালে 2 বেলা আপনি করতে পারেন। কলব নামক একটা সূরা আছে না? নাই? আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইজা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কল। প্রত্যেকটা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে আমার মাওলার দেওয়া একটা গোস্তের টুকরা আছে, যেই গোস্তের টুকরার নাম হইল কলব। এই কলব একটা চুলা। এটা কি? একটা চুলা। এই চুলার মধ্যে আপনি দুনিয়ার মোহাব্বত ঢুকাইবেন, দুনিয়ার দ্বারা গরম থাকবে। এই চুলার ভিতরে আপনি শিরকের মোহাব্বত ঢুকাইবেন, শিরকের জন্য গরম থাকবে। এই সিনার ভিতরে আপনি মাওলার জিকিরের গরম ঢুকাইবেন, মাওলার মোহাব্বতের দ্বারা কলব গরম থাকবে। থাকবে কি থাকবে না? রশিদ আহমদ গঙ্গুই সাহেব রহমতুল্লাহি আলাই, আল্লাহু আকবার, এই তরিকার মুরব্বী শায়েখ আল্লাহ, তিনি একদিন খানকার ভিতরে বসা মুরাকাবা মুশাহিদার মধ্যে আছেন। হঠাৎ করে একটা লোক আসছে, এলাকার লোক আইসা হুজুরের পায়ে পড়িয়া কান্দে আর বলে, হুজুর মেহেরবানি করে আপনার কাছে আমার একটা অনুরোধ। হুজুর, আমার একটা ছেলে হারানো গেছে, আজকে 3 দিন পার হইয়া যায়, আমার ছেলেটাকে আমি পাই না। দয়া করিয়া হুজুর দোয়া করেন আমার ছেলেটাকে যাতে আমি ফিরিয়া পাই। এই হুজুরের কাছে এরকম দোয়ার জন্য আসে? আজকে এক লোক আজকের মাহফিলের প্রধান অতিথি হুজুরের কাছে আসছে, তার বিশাল এক রোগ, সে হঠাৎ অচেতন হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন, জ্ঞান হারাইয়ে ফেলেন। হুজুর দোয়া করিয়া দিচ্ছেন, আল্লাহ তো কবুল করতে পারে। দেখা যায় কঠিন বিমার, ডাক্তারের চিকিৎসায় ভালো হয় না। কথা ঠিক কিনা? ডাক্তারের চিকিৎসায় ভালো হয় না, কবিরাজের চিকিৎসায় ভালো হয় না, ফকিরের চিকিৎসায় ভালো হয় না। আল্লাহওয়ালা লোকের কাছে গেলে তার নজরে পড়ার সাথে সাথে আল্লাহ তার রোগ থেকে শেফা দিয়া দেন। আল্লাহওয়ালার চোখের নজর বড় তীক্ষ্ণ, বড় ধারালো। এই নজরে বেনামাজি পড়লে নামাজি হয়ে যায়। ও আল্লাহর বান্দা মুসলমান, হাজার লক্ষ কোটি প্রমাণ বাংলার জমিনে আছে। শায়েখে সরমনাই আজ দুনিয়ার মধ্যে নাই। ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি একজন কালা মানুষ ছিল, দেখতে ভালো দেখাইতো না। আল্লাহর কুতুবের এমন 2টা চক্ষু আল্লাহ দিছিল, জবানের মধ্যে এমন মজা মাওলাই দিছিল। বাবা বলিয়া যখন ডাক দিত, কলিজা ঠান্ডা হইয়া যাইত। এই ফজলুল করিমের নজরে কত বেনামাজি, ডাকাত, কত সুদখোর, কত ঘুষখোর, কত খুনি ফজলুল করিমের চোখের সামনে আইসা দোয়া করেন, হুজুর আমি যেন খারাপ পথ থেকে ফিরিয়া যাইতে পারি। আল্লাহর ওলি মাথায় হাত দিয়া ফুটিয়া দিয়েছে, যাও বাবা যাও, দোয়া করিয়া দিলাম। আল্লাহর পাগল বাড়িতে আইসা এমন আল্লাহর পাগল হইয়া গেল, আল্লাহর ওলি হইয়া তারপর কবরে বিদায় হইয়া গেছে। প্রমাণ আছে না নাই? আল্লাহর বান্দা, অতএব আল্লাহওয়ালাদের চোখের নজর বড় কড়া বাজান। এজন্য আমি মাঝে মাঝে বলি, শুধু আল্লাহর ওলিদের চোখের নজরই করা না, আল্লাহ কিছু সমাজে মানুষ রাখছে চক্ষু দোষওয়ালা মানুষ, ওর চক্ষু বড় খারাপ। কি কথা ঠিক কিনা? দেখবেন অনেক সময় এই সিজনে বোম্বাই মরিচ গাছ লাগায় না? তো বোম্বাই মরিচ গাছ লাগাইলে একেবারে সার টার দিয়া, তরু তাজা ঔষধ টৌষধ দিয়া ফুলে ফলে ভরা,
কিন্তু দেখা যায় যে ওই বোম্বাই মরিচ গাছের সামনে একটা বাঁশ গাড়িয়া, ওই বাঁশের মধ্যে একটা কালা ভাঙ্গা ভিলে দিয়ে দেয়। কি দেয় কি দেয় না? দেয় না? কদু গাছে দেয় কি দেয় না? দেয় কেন? কি সমস্যাটা কি? হ্যাঁ, জিজ্ঞেস করছি মা, এই ভাঙ্গা পাইলা কালো পাইলা এই মরিচ গাছের গোড়ায় রাখার কি যুক্তি আছে? আমার চোখের দেখা সত্য ঘটনা। আমার এক দিদি ছিল পাশের বাড়ির, তিনি নাই, মারা গেছে। আমার ওই বিবিও বড় ছোটখাটো কৃষি নিয়ে খাটতো। একদিন হাঁটতে হাঁটতে গিয়া দেখি বিবির দুয়ারে একটা বোম্বাই মরিচ গাছ। এই বোম্বাই মরিচ গাছটা ফুলে ফলে ভরা, কিন্তু পাশে একটা মুরিয়া পিসা বান্দা। মুরিয়া পিসা ছোট্ট যেই আর কি, কুড়াইতে কুড়াইতে পুরো হয়ে গেছে। মুরিয়া পিসা যেটারে বলে, পিসা বান্দা। জিজ্ঞেস করলাম, বাবু এরকমের নজির তো দেখি না যে বোম্বাই মরিচ গাছের পাশে একটা ছোট পিসা বান্দা। ও বাবু, জানতে চাই এই পিসাটা কেন বাঁধছেন রে বাবু? বলে, দাদু বুঝবি না, কিছু মানুষ আছে ওদের চক্ষু খারাপ, চোখের নজরটা বড় খারাপ। আমার এই বোম্বাই মরিচ গাছে ফুলে ফলে ভরা, দেখছি অনেক সময় ভরা ফুলে ফলা মরিচ গাছ আস্তে আস্তে ঝরিয়া যায়, মরিয়া যায়। আমরা জানি কিছু মানুষের চোখ নজর খারাপ, ওই নজরওয়ালা মানুষের জন্য হলা পিছা বানছি। কার জন্য বানছে? দেখবেন মায়েরা অনেক সময় রুটি পিঠে বেলে বেলে না, হঠাৎ করে রুটি পিঠে উল্টিয়ে যায়, উল্টিয়ে যায়, উল্টিয়ে যায়। খাইলে দেখবেন বাইরে যা কলে খাইছে, ওই করে যে ওই 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 হে আইছিলে ওই কাম দিয়ে গেছে। তো সমাজে এরকমের চক্ষু দোষওয়ালা মানুষ আছে না নাই? ও আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালাদের মধ্যে এই রকমের ভালো চোখের মানুষ আছে। আল্লাহ পাক যার চোখের মধ্যে পাওয়ার দিয়ে রাখছে, শুধু চোখের মধ্যে নয়, কলবের ভিতরে এমন শক্তি আল্লাহ দান করছেন। ও বিশ্বের মুসলমান, আজকে কম্পিউটার দ্বারা, আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট দ্বারা 22,000 উপরে কিলোমিটার উপরে, 22,000 কিলোমিটার উপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট ফিট করিয়া আজকে তাম বিশ্বটাকে ঘরে বৈশা মোবাইলের মাধ্যমে দেখা যায়। বাংলাদেশের খবর দেখা যায়, ভারতের খবর দেখা যায়, কোন দেশে যুদ্ধ হয়, কোন দেশে বন্যা হয়, সব যদি এই জায়গায় বৈশা দেখা যায়। সত্য কিনা? কি কথা কর না? খারাপ লাগে মনে হয় না? প্রধানমন্ত্রীদের ডাক দে মনে, আমি তো গেছি, বুঝলেন না? এক আজি সাহেব আইসে হজ করিয়া, বাঙালি মানুষ তো হজ করিয়া আইসে, তো লম্বা জামা গায়ে, মাথায়ও ওই যে রুমাল টুমাল জড়ানো। তো বিকালবেলা ঘুরতে বাজারে গেছে। এখন এলাকার মানুষ ধরছে আজি সাহেবের দিয়ে মাগরিবের নামাজ পড়ানো। তখন আজি সাহেব মসজিদে ঢুকছে সবাই আগে। এখন সবাই বলতেছে, আজি সাহেব আপনি একটু নামাজ পড়েন, আল্লাহর কাবাঘর দুটি আইছেন, শুয়ে আইছেন, আপনার শরীরের কত মূল্য, পায়ের কদমের কত দাম, আপনি একটু নামাজ পড়িলে আমরা খুশি হব। আজি সাহেব যাইবি না, যাইবি না, তো জোর করি আজি সাহেবের সামনে দিচ্ছে। তা আজি সাহেব সে সূরা তো আর জানে না, ওই আলহামদুলিল্লাহ সূরা সই, আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া এরপর কয়, আর জানি না, সূরা জানি না, মুরা জানি না, তোরা তোরা পড়, আমিও গেছি, তোরাও গেছো, আল্লাহু আকবার। নামাজ শেষ, শেষ দিয়েছে নামাজ। তো আমার তো যদি ভালোই না লাগে, তা আমি একটা শেষ দিয়েছে বাজার। আসলে ভালো লাগার কথা না। বলতেছিলাম বন্ধুরে, ও আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহ ওয়ালাদের অন্তরের ভিতরে এমন পাওয়ার ক্ষমতা আল্লাহ দান করে, এমন স্যাটেলাইট দান করে। এই ঘটনা বলতেছি, রশিদ আহমদ গঙ্গী সাহেব রহমাতুল্লাহ আলাই খানকার মধ্যে বসা একটা লোক আসছে দৌড়াইয়া, হুজুর আমার এই ছেলেটা পাই না, আজকে 3 দিন পার হইয়া যায়, হুজুর একটু দোয়া করিয়া দেন, আমার ছেলেটাকে যেন আমি পাইয়া যাই। আল্লাহর কুতুব বলে, বাবা বসো। হুজুরের 2 রাকাত নামাজে দাঁড়াইয়া গেলেন। কি বিপদে কি করতে হয়? জোরে কর। হ্যাঁ না, বিপদের কালে কইবেন স্যার, মানে কই বিপদের কালে কইবেন এলাকার মেম্বার কই, বিপদের কালে বলবেন ওরে বাবা, ওরে মা। না না, বিপদের সময় ডাকবো কারে? বলেন কারে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ডাকবো কারে? আল্লাহকে। আল্লাহ বলতে, আল্লাহ বলেন, ও বান্দা তুই যখন বিপদে পড়িয়া যাও, ওই বিপদে রক্ষা করার মালিক দুনিয়ার কেউ না, আমি আল্লাহ। কে?
আমি আল্লাহ। বাজান গতকালকে আলোচনায় বলছিলাম আইয়ুব নবীর ঘটনা। হ্যাঁ, রহিমের চুল কেটে খাওয়া লইয়াছিল, মনে আছে না? আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা মুসলমান, দ্বিতীয় দিন রহিমা আবার চলিয়া গেলেন স্বামীর খেদমতের জন্য, কাজ করিয়া খানা নিয়ে আসবেন। আল্লাহ পাক আইয়ুব নবীর চোখের পানি, আইয়ুব নবীর কষ্ট আর সহ্য করতে পারে নাই। জিব্রাইলের পাঠাইয়া বলে, জিব্রাইল আমার নবীর জন্য এই পানিটুকু নিয়ে আমার নবীকে গোসল করাইয়া দাও। জিব্রাইল আয়েশা নবীকে পানি দিয়া গোসল করাইয়া দিল। জিব্রাইল আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে যৌবনের চেহারা তার ফিরিয়ে আসলো। কার কাছে খবর নাই? বলতে কিন্তু খবর নাই। বউ কোথায়? এলাকায় গেছে স্বামীর জন্য খাবার আনতে। বাজান রে আমার, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ এইদিকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই তো রোগী নাই, সে তো এখন পুরনো যৌবন জুয়ান হয়ে গেছে। এখন অপেক্ষায় আছে আমার বিবি কখন আসবে। বিবি আসতে আসতে সন্ধ্যা। আইসা দেখে স্বামী আর নাই, একটা যুবক ঘরের মধ্যে। কি বাবা? এই যুবক, আমার স্বামী আইয়ুবের কি করছো? আমার স্বামী আইয়ুবকে তুমি হত্যা করিয়া আমার ঘরে ঢুকছো নাকি? তোমার পরিচয় কি? বলো, আমার স্বামী কোথায়? তোমাকে বলতে হবে। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসকি মিসকি হাসে। কি করে? মিসকি মিসকি হাসে, রহিমার দিকে তাকাইয়া মিসকি মিসকি হাসে। যখন রহিমা বলল, আমি আর এই ঘরে থাকবো না, আমার স্বামীকে কে হত্যা করছে আর আমার ঘরে যুবক কোথা থেকে আসছে, আমি এলাকার সকল গণ্যমান্য ব্যক্তি ডাক দিয়ে আমি এখন তোমার বিচার করাইব। আল্লাহু আকবার। এইবারে রহিমা যখন ছুটতে লইল, আইয়ুব আলাইহিস সালাম খপ করিয়া রহিমার হাতখানা ধরিয়া বসলো। রহিমা রে, যাইও না রে রহিমা, আমি তোমার সেই হারানো স্বামী আইয়ুব নবী। আল্লাহ পাক আজকের আমার জীবনের শেষ, আমার কষ্টের শেষ। আল্লাহু আকবার। আমার মাওলা আমাকে জান্নাতি পানির দ্বারা গোসল করাইয়া আমাকে পূর্ণ সুস্থ করিয়া দিলেন। চলো যাই, আল্লাহর পক্ষের থেকে খবর আসছে আমার সমস্ত রাজত্ব সম্পদ আল্লাহ আবার আমাকে ফিরাইয়া দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম যে মুসলমানের উপর, নামাজের উপর, জাকিরিনের উপর, আল্লাহর বান্দা খাস পর্দানশীল মা বোনদের উপরে বিপদ আসবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওই সময় যদি আল্লাহর মুমিনেরা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সম্পদ আবার ফিরাইয়া দেয়। যদিও দুনিয়াতে সম্পদ দেবে না, মাওলায় জান্নাতে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দেবে। পারে কি পারে না? পারে না কি পারে না? আল্লাহর বান্দা মুসলমান, আতেব বলছিলাম কলবের কত শক্তি, কলবের মধ্যে যদি জিকির থাকে, কলব কত গরম থাকে। রশিদ আহমদ গঙ্গি সাহেব রহমাতুল্লাহি আলাই নামাজ পড়িয়া বললেন, বুড়াকে বুড়া যাও, বাড়ি গিয়া দেখো তোমার ছেলে বাড়ি আসতেও তো পারে। বুড়া দিছে এক দৌড়, গিয়া দেখে বাড়ির দরজায় মানুষের ভিড়। বিশ্বাস হয়ে গেছে হুজুরের কথা ঠিক, আমার ছেলে আছে। এইবারে এমন জোরে একটা দৌড় মারলো, গিয়া দেখে দরজার মাথায় ছেলে অচেতন বেহুশ অবস্থায় পড়িয়া আছে। ছেলেটার কাছে জিজ্ঞেস করে, হুশ হওয়ার পরে বাবা জিজ্ঞেস করে, বাজান বলো, আজকে 3 দিন পর্যন্ত তোমাকে খুঁজিয়া পাই নাই, তোমায় কোথায় ছিলা? ছেলেটা বলে, আব্বু গো, গত সেই দিন নামাজ, এশারের নামাজ পড়িয়া তোমার সাথে যখন বাসায় আসতেছিলাম, আব্বু তুমি আগে আগে আসছো, আমি তোমার পিছনে ছিলাম। একটা বদজিন আমাকে ধরিয়া আমার সাগরের মধ্যে একটা দ্বীপের মধ্যে ফালাইয়া রাখছে। চতুর্দিকে সাগর, দ্বীপের মধ্যে বালু আর বালু, পানিও নাই, খাবারও নাই। আজকে 3 দিন পর্যন্ত আমি ওই দ্বীপের মধ্যে মরা অবস্থায় ছিলাম। আব্বু কিছুক্ষণ আগে, আল্লাহু আকবার, আমি ওই দ্বীপের মধ্যে বেহুশ বাকারের অবস্থায়
হঠাৎ করিয়া দেখি এক হুজুর আল্লাহ দাড়ি টুপি মাথায়ওয়ালা মুরব্বী মানুষ আমার পাশে যাইয়া আমারে হাত ধরিয়া একটা টান দিয়েছে, এ ছেলে বাড়ি যা, বাড়ি যা, তোর বাবা তোর জন্য পাগল, তোর মায় তোর জন্য পাগল, বাড়ি যা, বাড়ি যা, এই জায়গায় থাকতে পারবি না। আব্বা এই ঘটনা, এরপরে কি হয়েছে আর আমি জানি না। এ আল্লাহ বান্দা মুসলমান, ওয়াকিব জাকিরিনের কলবটাকে আমার মাওলাই এত দামি এত শক্তিশালী বানাইয়া দেয়। আল্লাহু আল্লাহ, এ আমার আল্লাহর জাকিরিন যদি আল্লাহ পাকের কাছে কিছু চাইয়া বসে আমার মাওলাই ফিরাইয়া দিতে পারে না। বলবো একটা ঘটনা, বলবো? হ্যাঁ, খারাপ লাগতেছে আপনাদের? সময় শেষ হয়ে আসতেছে। আল্লাহু আল্লাহ, 7:30 না? আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, মুসা আলাইহিস সালামের জমানায় এক মহিলার সন্তান হয় না, দোয়া চাইছে নবীর কাছে, নবী গো আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ নিয়ে আমার একটা সন্তান দেয়। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, সন্তান হয় না। আরেকদিন মহিলা জিজ্ঞেস করে, নবী আপনার দোয়া পাইলাম, খুশি হইলাম, সন্তান তো আসে না, আপনি তো আল্লাহর সাথে কোহিতুর পাহাড়ে কথা বলেন, আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন আল্লাহ কি আমাকে কোনো সন্তান দিবে কিনা। আল্লাহু আকবার। বাজানরে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোহিতুর পাহাড়ে গেলেন। ওই কোহিতুর পাহাড়ে গিয়া মাওলার সাথে কথা বললেন। কথা বলার শেষে মালিকের কাছে প্রশ্ন করলেন, মালিক রে, অমুক মহিলার কোনো সন্তান হয় না, আল্লাহ তুমি কি তারে কোনো সন্তান দিবা না? আল্লাহ বললেন, ওই মহিলা কোনো সন্তানের বাজেট নাই, নাই। মুসা আলাইহিস সালাম বিশ্বাস করলেন আল্লাহর কথা। কি বিশ্বাস করছে কিনা? আল্লাহর কথা বিশ্বাস করলেন যে আল্লাহ যেটা বলছে এটাই সত্য। মুসা আলাইহিস সালাম এসে গেছে, মহিলা পথে দাঁড়ানো, জিজ্ঞেস করে, নবী হে খবর কি? বলে না, আল্লাহ জানাইছেন তোমার কোনো সন্তান হবে না। মহিলা বরাক্রান্ত মন নিয়া, ব্যথিত মন নিয়া ঘরে গেলেন। স্বামীর কাছে গিয়া জানাইলেন, স্বামী হে দুর্ভাগ্য, সন্তান আর হবে না, কি করার আছে? দুই স্বামী স্ত্রী এইভাবেই জীবনযাপন করি, আর কিছু উপায় নাই। তো ঘরে কিছু আটা ছিল, সামান্য কিছু আটা, এই আটা দিয়া ওই বিবি 3টা রুটি বানাইলেন, স্বামীর জন্য 2টা, নিজের জন্য 1টা। কি বন্টন ঠিক আছে নাকি? হ্যাঁ, স্বামীর জন্য কয়টা? স্বামী তো পেয়াটলা, স্বামী তো বেশি খায়, স্বামীর জন্য হিসাব করিয়া 2 রুটি আর নিজের জন্য 1 রুটি। বাজানে আমার, বর্তমান সমাজে এই রকমের কোন নারী আছে? খুব কম। স্বামীরে না খাওয়াইয়া নিজে খায় না, স্বামীরে ঘুম না পড়াইয়া নিজে ঘুমায় না, এরকম স্বামী স্ত্রী আছে নাকি? হ্যাঁ, খুব কম, খুব কম। বরং স্বামী যদি ঘরের বাইরে যায় স্ত্রী খুশি থাকে, থাকে কিনা? কপাল পড়ছে আর কপাল পোড়া। যে স্ত্রী স্বামীর উপরে বেজার, নারাজ, নাখোশ, আল্লাহ এই অবস্থায় যদি ওর ইন্তেকাল হইয়া যায়, ওই ঈমান নিয়ে মরার কোনো সুযোগ নাই। আবার স্বামীর উপরেও হক আছে, কিন্তু স্বামীর উপরে কঠিন হক আছে, কিন্তু আমরা স্বামীরা সে হক আদায় করি না। এই হকের ভিতরে 1 নম্বরে আমাদের যেটা ধর্মীয় কাজ, স্ত্রীকে সালাম করা। বলেন তো, আমরা একটু হাজিরা নেই তো? ইনশাল্লাহ আমরা বিবিকে কে কে সালাম দিই, একটু আজাগাই দেয় তো? মাশাল্লাহ, খবরদার, এটা কিন্তু জান্নাতের মজলিস। যারা দেন না হেরা বুঝি আতুটান, খবরদার, আর দেখাও জিতে। হ্যাঁ, এই দেখছেন 1 নম্বরে ধরা খাইছে, 1 নম্বরে ধরা খাইছে। স্ত্রীর সাথে ভালোবাসা স্থাপনের 1 নম্বর মাধ্যম সালাম বিনিময় করা। সালামই তো দেন না, তো ভালোবাসা আসবে কোথার থেকে? ভালোবাসা নাই। বাজানরে আমার, এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে ভালোবাসা সুদৃঢ় করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন মিলিত হইবা তখন তোমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম করবা। সালামের দ্বারা আন্তরিকতা বাড়বে, ভালোবাসা বাড়বে, ঝগড়া দূর হবে, আত্মকলহ দূর হবে, সমাজে শান্তি আসবে। কিন্তু সালাম কি আছে?
আছে বেজাগায় জাগায় সালাম নাই, বেইনের সালাম দেয় 100, বউরে দেন একটাও, আছে না নাই? শালিরে সালাম দেয়, স্ত্রীকে দেয় না, এই রোগ কিন্তু আছে। তো যাই হোক, আল্লাহু আকবার বাজান রে আমার। আল্লাহ এখন ওই স্ত্রী কি করলো, 3টা রুটি বানাইয়া স্বামীর জন্য 2টা রাখলো, নিজে একটা রাখলো। হঠাৎ করে এক মুসাফির দরজায় এসে ডাক দিয়েছে, ও ঘরের মালিক রে, ঘরে কে আছো? আমি বড় ক্ষুধার্ত, আমাকে যদি একটা রুটি খাওয়াও আমি 1 সন্তানের জন্য দোয়া করব। দেখছেন নি কারবার, এই কাটা গায়ে নুনের ছিটা, এর কয় কাটা গায়ে কি নুনের ছিটা। আমাকে যদি একটা রুটি খাওয়াও আমি একটা সন্তানের জন্য দোয়া করব। ঘরের মালিক ডাক দিয়া বলে, কে রে তুই? এই নুনের ঘাট কাটা গায়ে নুনের ছিটা মারিস না, আমি তো নিঃসন্তানী, আমার সন্তান হবে না। সঠিক সত্য হয়ে গেল, তুই কোথা থেকে আসছো আমার সন্তান হবে? দরকার নাই, তোর কথায় আমার সন্তান হবে আমার বিশ্বাস হয় না। এইবারে কয় ঘরের মালিক, মা একটা রুটি খাওয়াও, দোয়া করবো আল্লাহ 1 সন্তানের মালিক বানাইবে। এখন চিন্তা করে, যাক কত খাওয়ানি তো খাওয়াইলাম, কত দানই তো করলাম, কত চেষ্টাই তো করলাম, শেষবারের মতো মুসাফিরের একটা রুটি খাওয়াই। মুসাফিরের হাতে একটা রুটি দিয়েছে, রুটি খাইয়া শুকরিয়া আদায় করছে, দোয়া করছে। এইবারে বিদায় হবে হবে বলে, মা পেটটা তো ভরে নাই, যদি আর একটা রুটি খাওয়াও আমি 2 সন্তানের জন্য দোয়া করব। এইবারে উনি চিন্তা করে, তাহলে যাক রুটি তো আছে, হ্যাঁ, তো নিজের রুটি দিল আগে, এরপরে স্বামীর থেকে একটা রুটি দিল। 2 রুটি খাইয়া আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে দীর্ঘদিন আসলো, এই ফাঁকে ওই মহিলা গর্ভবতী হইল। পরাপর আল্লাহ 2টা সন্তান দিল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওই মহিলার দরজা দিয়া যায়, ডাক দিয়েছে, মহিলা, ও হুজুর দাঁড়ায়, আল্লাহর নবী কথা আছে, আপনি না বললেন আমার সন্তান হবে না? আমার ঘরে আল্লাহ পাক 2টা সন্তান দান করছে। কয় সন্তান দান করছে? 2 সন্তান। মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ, খুব তেজি মানুষ, রাগ হয়ে গেলেন। হাই হাই, মালিক আমার সাথে কি বলল আর কি হইল? মুসা আলাইহিস সালাম ধাঁধা করতে করতে কহিতুর পাহাড়ে গেলেন। নিজের কথা সব কথা বাকি রাইখা আল্লাহ পাকের আদালতে সর্বপ্রথম মহিলার বিচার দিলেন। আল্লাহ, কি খবর? সন্তান হবে না তোমার কথা, কিন্তু তারপরে সন্তান আসলো কিভাবে? আল্লাহ পাক বললেন, হে মুসা, যাও যাও যাও, আমি এই রুমাল দিলাম আর একটা চাকু দিলাম, তুমি আমার জন্য একটু মানুষের গোশত নিয়ে আসো, একটু গোশত নিয়ে আসো, প্রশ্নের জবাব তোমাকে পরে দিব, গোশত নিয়ে আসো। তো মুসা আলাইহিস সালাম এই রুমাল আর চাকু নিয়ে হাঁটতে হাঁটতে যত জায়গায় গেলেন, যত মানুষের কাছে বললেন, আমাকে একটু গোশত দাও। প্রশ্ন, কে গোশত চায়? বলছে আল্লাহ গোশত চায়। কলিদের মাথা খারাপ হয়েছে, আল্লাহ গোশত চাই, মাথা খারাপ হয়েছে। কি এমন কথা না? কি আমাকে আজকে সালমান শাহকে হুজুরে যদি বলে যে আল্লাহ একটু গোশত চাইছে, কি রাগ হইবেন না বেজার হইবেন? রাগ হইবেন না? হুজুরের মাথা খারাপ হয়েছে। যার কাছে যায় সেই বলে, নবী তোমার মাথা খারাপ হয়েছে, আল্লাহ গোশত দিয়ে কি করবে? করতে করতে অনেকদিন হয়ে গেল, কারো থেকে কোনো গোশত পাই না। আল্লাহু আকবার। যাইতে যাইতে গভীর জঙ্গলের ভিতরে গেল। আল্লাহর হুকুম, গোশত নিয়ে না গেলে আমি আল্লাহকে কি দিয়া খুশি করব? ওই পাহাড় জঙ্গলের ভিতরে একটা পাহাড়ের উপরে একটা লোক বসা, তার শরীরে কোনো গোশত নাই, দেখতে কঙ্কলের মতো দেখা যায়। ওই লোকটা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ডাক দিয়েছে, ও নবী মুসা, মনটা তোমার বেজার কেন? আসো আমার কাছে, আসো আমার কাছে, কি খবর? বলে, ভাই তোমার কাছে কি বলবো, আমার মনে অনেক দুঃখ। আল্লাহ পাক এই রুমাল দিয়েছেন আর চাকু দিয়েছেন মানুষের একটু গোশত নেওয়ার জন্য। আমি কত মানুষের দ্বারে দ্বারে গেলাম, কেউ আমাকে এক টুকরা গোশত দিল না। আমি আল্লাহ পাকের কাছে কি নিয়ে হাজির হব, সেই চিন্তায় আমার চেহারা মলিন, আমার মনে কোনো শান্তি নাই। ওই লোকটা বলে, বলো তো তোমার কাছে প্রশ্ন, আল্লাহ গোশত চাইছে কোন জায়গার? কি প্রশ্ন হইতে পারে না? কোন জায়গার গোশত চাইছে?
কি সিনার গোস্ত, না বুকের গোস্ত, না পিঠের গোস্ত, কোন জায়গার গোস্ত? মুসা আলাইহিস সালাম লাজবাব। কি এই প্রশ্ন তো করে নাই, করছে? আল্লাহু আকবার। এইবারে লোকটা চিৎকার মারিয়া বলে, নবী মুসা, যখন তুমি বলতেই পারলা না আমার শরীরে গোস্ত নাই, আমার শরীরে হাড্ডি আছে, আমি জিন্দা আছি, চাকুটা আমার কাছে দাও রে মুসা, আমার কাছে চাকু দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার কাছে চাকু দিল, সাথে সাথে লোকটা বুকের উপর একটা গ্যাস করিয়া কোপ দিয়া বুকটারে ভারিয়া কলিজা বের করিয়া এরপরে মুসা আলাইহিস সালামের রুমালের মধ্যে দিয়া দিল, যাও এই কলিজা নিয়ে আমার মাওলার কাছে জমা দাও। এই কলিজার টুকরা নিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোহেতুর পাহাড়ে আসলেন, আল্লাহ পাক দেখলেন মুসা আসছে, জিজ্ঞাসা করেন, নবী মুসা কি নিয়ে আসছো? কয়, মালিক আল্লাহ তুমি নিয়ে আসতে বলছো, গোশত পাই নাই। এক তোমার পাগল পাহাড়ের চূড়ায় বসা, শরীরে তার গোশত নাই। ওই লোকটা বলল, আমার কাছে আল্লাহ কি চাইছে আমি জবাব দিতে পারি নাই। ওই লোকটা আমার হাতের থেকে চাকু নিয়ে তার বুকটারে পারিয়া কলিজা দিয়ে দিয়েছে। এইবারে মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানাইয়া দেয়, মুসা ওই লোকটা আমার এত প্রিয় বান্দা, ওই লোকটা আমার এমন আসে, ওই যদি আমার কাছে কিছু চায় আমি না দিয়া পারি না। ওই মহিলার সন্তান হইতো না, মহিলার দরজায় ওই ভিক্ষুক হিসাবে যাইয়া আল্লাহু আকবার রুটির সমান নিয়া রুটির বান করিয়া মহিলার জন্য দোয়া করেছিল। ওই দোয়া আমি আল্লাহর ফিরাইতে পারি না, ওর দোয়া কবুল করিয়া আমি ওই মহিলাকে 2টা সন্তান দান করিয়া দিছি। আমার ভাইরা, আজকে আলেম ওলামা ছোট দেখা যায়। আমার ভাই হাফেজ মাওলানা মুস্তাফা সাহেব এই মজলিসে বসা আছেন, দেখতে ছোট দেখা যায়। আলেম ওলামার প্রতি ভালো নজর অনেকেরই নাই, তেরা চোখে বারা চোখে দেখে। ও আল্লাহর বান্দা, সাবধান সাবধান। বাবারে রাজত্ব ক্ষমতা দল আজকে কিন্তু আপনার আছে, এমন একটা দিন আসবে আমাদের দল কিন্তু বিজয় হবে। হবে কি হবে না? আমাদের দল বিজয় হবে। কিয়ামতের ময়দানে নবীর দল বিজয় হবে, হিজবুল্লাহ কামিয়াব হবে, হিজবুল শয়তান ধ্বংস হইয়া যাবে। যাবে কি যাবে না? গতকালকে আমার ভাই ইউসুফ মাওলানা বয়ান করছিল, এমন একটা দিন আসবে জমিন থেকে আওয়াজ আসবে, মুনাফিক সর সর, কি করছো? আজকে আমার জমিনের জবান খুলিয়া গেছে, আমি এখন বলবো আমার বুকে বৈশা তুই কি করছ। মুমিনের জন্য জমিন খুলিয়া যাবে, কথা বলবে। ও আল্লাহর বান্দা, বাংলাদেশের মাটি বাংলা ভাষায় কথা বলবে। কালকে বলছিল আমার ভাই ইউসুফ মাওলানা, সৌদি আরবের মাটি আরবি ভাষায় কথা বলবে। কে কি করছিল সমস্ত জমিন থেকে বের হইয়া যাবে। কাজী বেঈমানের দল, নাস্তিকের দল, আজকে ক্ষমতা আছে, অস্ত্র আছে, আজকে দল আছে, আজকে আলেমদের ভালো লাগে না। কয়দিন তোমার এই দল ক্ষমতায়? কি কন কয়দিন? বলেন না কয়দিন? কত বছর? এ আল্লাহর বান্দা মুসলমান, আমার নবীর দল কিয়ামতের ময়দানে বিজয় লাভ করবে। ভোটাভুটি কিন্তু দুনিয়ায় চলতে আছে, নির্বাচন হয় আগে, তারপরে দল ক্ষমতায় যায়। কথা ঠিক কিনা? নির্বাচন হয় আগে, তারপরে দল ক্ষমতায় যায়। ও আল্লাহর বান্দা মুসলমান, এখন এই জমিনে ভোটাভুটি চলতেছে। কে আল্লাহর পক্ষে আসো, কে নবীর পক্ষে আসো, কে বেঈমানের পক্ষে আসো, কে ফেরাউনের পক্ষে আসো, কে সাদ্দাতের পক্ষে আসো, কে দুশমনের পক্ষে আসো। ভোটাভুটি চলতে আছে না নাই? যে নামাজ পড়ে এটা আল্লাহর পক্ষে আছে, যে রোজা রাখে আল্লাহর পক্ষে আছে। কথা ঠিক কিনা? যে নামাজ পড়ে না ও শয়তানের পক্ষে আছে। ও আল্লাহর বান্দা, যে শিরকের পক্ষে আছে ওই তো বাবা ফেরাউনের পক্ষে আছে, ও মুসলমানের পক্ষে নাই। ভোটাভুটি কিন্তু চলতে আছে। দল ক্ষমতায় কিয়ামতের ময়দানে কাটটা হবে। জোরে বলেন, কোন দল যাবে? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে কিয়ামতের ময়দানে
সমস্ত আদমের সন্তানেরা দৌড়াইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে নবী আদম আমাদের জন্য সুপারিশ করেন, এই কিয়ামতের মুসিবত আর সহ্য করতে পারি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন সম্ভব না, তোমরা আমার পরে হযরত শীশ আলাইহিস সালামের কাছে যাও। শীশ আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না। এইভাবে সমস্ত নবীরা ছাঁটাই করতে করতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার দ্বারাও সম্ভব না, তোমরা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলিয়া যাও। আমার নবী অপেক্ষায় থাকবেন উম্মতের জন্য। আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আমার নবীর আগে কোন নবীরাও জান্নাতে যাইতে পারবে না, আমার নবীর উম্মতের আগে কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। ও আল্লাহর বান্দা মুসলমান, সেই দিন খুব বেশি দূরে নয়, আল্লাহ আমার নবী দল বিজয় হবে। আজকে যতই ক্ষমতা দেখাও, যতই পাওয়ার দেখাও, দেখাইতে পারো, মুসলমান কোনদিন তোমাদের এই ক্ষমতা, এই অস্ত্রের ভয় পায় না। কথা ঠিক কিনা বাজান রে আমার? আর এই লাইন আমি কথা বলবো না, অনেক কথাই বলছিলাম রে বাজান। যদি জিকির করেন কলবের শক্তি বেড়ে যাবে। এই জিকির করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বহুত আয়াত ঘোষণা করেছেন। ও আল্লাহর বান্দা এই জিকির এখন হবে, আমরা করব। ও আল্লাহর বান্দা সকালে যদি জিকির করেন সন্ধ্যা পর্যন্ত জিকিরের গরম কলবের মধ্যে থাকে। আবার যদি সন্ধ্যায় কেউ জিকির করে সারা রাতই গরমিয়াত তার কলবের মধ্যে থাকে। অতএব হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মাসালুল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ব্যক্তি জিকির করে সেই ব্যক্তির দিল জিন্দা, আর যেই ব্যক্তি জিকির করে না সেই ব্যক্তির দিল হইল মুর্দা। বাজান মুর্দা দিল ওই রকম। ও আল্লাহর বান্দা মুসলমান, একটা গাছের মূল যদি নষ্ট হইয়া যায়, শিকড় যদি মচপচিয়া যায়, গোড়ায় যদি পোকা ধরিয়া যায়, আগা ভালো থাকে। কথা কন না কা? এইবার বোঝেন নাই মনে হয় না? গোড়া যদি পচা যায় মাথা ভালো থাকে? কথা কয় না? তো একটু আগে আয়াত পড়ছিলাম আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও আল্লাহর বান্দা জিকির হইল ধর্মের মূল। যার মধ্যে জিকির নাই তার মূলই নাই। মূল যার নাই তার কথাও ঠিক নাই। কথা ঠিক কিনা? মূল যার নষ্ট হয়ে গেছে তার সুন্নাত নষ্ট হয়ে গেছে। মূল যার খারাপ হয়ে গেছে ওর ফরজও খারাপ হয়ে গেছে। ওর সূরা ঠিক থাকতে পারে, আভ্যন্তরিক আমল ভালো নাই। কাজী বাজান এই জন্য জিকিরের দ্বারা কি করতে হবে? কলবকে জান্দা করতে হবে, কলব তরুতাজা করা লাগবে। এই জন্য আমরা বলি না আপনি চরমনাই যান, আমরা বলি না আপনার মন যেখানে চায় হক্কানি আলেম দেখা, হক্কানি তরিকা দেখা। বাবা আমার শায়েখ ও মুর্শিদ বলিয়া গেছেন বাজান তুমি এমন শায়েখের কাছে যাইবা যেই পীরের 5 জন মুরিদ আছে, কমপক্ষে 3 জন মুরিদের মধ্যে একটা মুস্তাহাব থেকে শুরু করিয়া ফরজ পর্যন্ত মজবুত আমল আছে। এমন পীরের কাছে যাইয়া তুমি আখিরাতের পরামর্শ লইয়া তারপরে কবরে যাইও। বাজান পরিচয় আসলে আমরা বলি বৃক্ষ তোর নাম কি? জোরে বলেন, বৃক্ষ তোর নাম কি? তাল দিয়া গাছের পরিচয় না গাছ দিয়া তালের পরিচয়? জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন। আমাদের দেশে একটু বাবুখালে একটা বাজার আছে কোর্তাসিরার হাট, কোর্তাসিরা। আর একটা বাজার আছে তাঁতের কারি হয়, এটা উরহিরাট। উরহিরাট ওই লোকা, কোর্তাসিরা ওই লোকা। আমি এই কোর্তাসিরা বাজারের পাশে একদিন মাহফিল করতে গেছি, তখন জানতে চাইলাম ভাইজান এই কোর্তাসিরার বাজারটার নাম হইলো কেন একটু বলেন। কয় হুজুর এই বাজারে মাছও তো খুব বেশি, তো মাছ নিয়ে একদিন ঝগড়া বাজতে বাজতে 2 জনে মারামারি করতে করতে একজন আর জামা ছিটিয়ে লাইছে। তো এখন এই থেকে নাম হয়ে গেছে কোর্তাসিরার হাট। বোঝেন নাই তো বাজান আমার?
আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা মুসলমান, আমরা আজকের কি নাম ধরি আমরা চলবো, কি নামে আমরা মুসলমান হব? আমাদের জবানে থাকবে আল্লাহর জিকির, আমরা হব মুসলমান। আমাদের কাজে থাকবে জিকিরের ফল, আমল থাকবে মজবুত। কিন্তু দেখা যায় আজকে সূরা ঠিক আছে, আমাদের আমল শূন্য। আল্লাহ আমাদের সকলের আমল যেন সঠিক করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার আলোচনা সমাপ্তের পথে। আমি এখনই জিকির করব। এই আল্লাহর বান্দা মুসলমান, জিকির বেশি বেশি করার কারণে বাজান দেখবেন একটা মানুষের মধ্যে আল্লাহর মহব্বত জমা হইয়া যায়। আর যখনই তার মধ্যে আল্লাহর মহব্বত জমা হইয়া যায়, এলাকার সকল মানুষ তাকে ভালোবাসা শুরু করিয়া দেয়। কথা ঠিক কিনা? এই যে একজন আজকে প্রধান অতিথি আসবেন, এই তার মহব্বতের কারণে এলাকার সব মানুষগুলো এসে বসে রয়েছেন। এই সন্ধ্যা হইতে এই পর্যন্ত যদি আপনি এই বর্তমান চেয়ারম্যান জনাব অদূত সাহেবের বাড়িতে যে এইভাবে বিছনায় বইয়ে থাকতেন, এক কাপ চা না পান না, তা কি কইতেন? কি কইতেন কম দেই? দূর তোর চেয়ারম্যান, পুরা কফিলের বাড়ি এসি সন্ধ্যা হইতে এই পর্যন্ত হুদা মোহে, এরপরে একটু চেয়ার না ফিরি না বয় দিছে ওগলায় দিমহানে জন্মের ভোটটা আউ কবর ফিরেছে। কি কথা ঠিক কিনা? আর অনেক বাইরে আসরের বাদে মনে হয় শ্বশুর বাড়ি মেলা করছে। কি আসরের বাদে মা পিলাইছে শ্বশুর বাড়ি যায়। বিবি সাহেব জিজ্ঞেস করে কই মেলা করছে? শ্বশুর বাড়ি। কারণ মা পিলে রওনা দিছে, নূতন জামানা গাইতেছে, রুমালটা মাথায় জড়াইছে, ভালো টুপিটা মাথায় দিছে, একটু আতর লাগাইয়া পায়ের মোজা দুইটা দিয়া জুতা দুইটা পরিয়া মাহফিলের দিকে রওনা দিল। বিবি সাহেব জিজ্ঞাসা করে শ্বশুর বাড়ি রওনা দিছ নাকি? আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে আইসা এই মঞ্চে এই ময়দানে বৈশা গেছে। মাগরিব থেকে শুরু করিয়া চাতক পাখির মতো তাকাইয়া রইছে। কোন পান না, তামাক না, সিগারেট না, বিড়ি না, কি কিছু খাইছেন? হ্যাঁ, মনে হয় যে বৈশা যে কি যেন আসলেই খাইতেছে, এরকম একটা ভাব দেখা যায় না? বৈশা বৈশা কি যেন খাইতেছে, মাওলাই খাওয়াইতেছে। আল্লাহু আকবার। বাজান রে আমার, এই ধৈর্যের মধ্যে যে আমরা বসে আছি, এইটার নাম হইল জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যারা আসে, আল্লাহ পাক তাদের জান্নাতি নামে উপাধি দিয়া দেন। যেমন মাছ বিক্রি করলে কি নাম ধরিয়া ডাকে? মাছওয়ালা। কি কথা ঠিক না? হ্যাঁ, মাছওয়ালা বলিয়া ডাকে। এবার যান রিক্সা চালায় আব্দুল করিম, রিক্সা নিয়ে যায়। একটা লোক ডাক দাসে, রিক্সাওয়ালা দাঁড়াও। রিক্সাওয়ালা দাঁড়াইয়া যায়, আসলে কেন রিক্সাওয়ালা? রিক্সাওয়ালা নয় বাজান রে আমার, যারা জান্নাতের বাগানে আইসা যায়, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলিয়া ঘোষণা দিয়া দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আজি ভাইরা আমার, এই জিকির নিয়ে অনেক কথা ছিল, অন্যান্য কথা প্রসঙ্গে আর বলা হইল না। তবে আমি বলিয়া যাই রে বাজান, জিকির আল্লাহর হুকুম। জিকির সহ্য করতে পারে না শয়তান। মানুষ কোনদিন জিকির শুনিয়া নারাজ হইতে পারে না। যেই মানুষ জিকির নিয়ে সমালোচনা করে, ও আসলে মানুষ না, ওই লোকটা শয়তান। বাজান রে, এই জন্য বেশি বেশি জিকির করিয়া শয়তানকে দূরে সরাইয়া রাখতে হবে। জবান দেওয়া আমার মাওলার, ডাকবো আমার মাওলাকে, ভয় আবার কিসের? জবান কার? জোরে বলেন, জবান কার? আমার মাওলার জবান। অতএব সেই জবান দিয়ে এখন মালিকের জিকির করব। সবাই একটু চক্ষু বন্ধ করিয়া রাখবো, খোসলানে মাওলার জিকির হবে। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপরে যখন জিকির করবো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, খেয়াল করবো একমাত্র আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহই আছে। এরপরে যখন জিকির করবো আল্লাহ আল্লাহ, খেয়াল করবো আমার দিকে আমার মাওলাই চাইয়া রইছে। বাজান, অনেকে বলে জিকির ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই। কি কয়? কি কয় না? আছে নাকি এরকমের বলার? ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই। এ পুরা কপাইলে আমি তোমারে বলতে চাই, তুমি মুজিবনগর বৈশা ইল্লাল্লাহর জিকিরের বাতি নিভাইতে চাও, পাওয়ার হাউসে যাও। পাওয়ার হাউসে যাইয়া যদি বন্ধ করতে পারো, সারা বাংলাদেশের ইল্লাল্লাহর জিকির বন্ধ হইয়া যাবে। কথা ঠিক কিনা? পাওয়ার হাউস বোঝেন? এই বাতি জ্বলে জেনারেটরে, ওই জেনারেটর হইল মূল। এই বাতিটা কিছু না। বাতি জ্বলে
ওই জেনারেটরের শক্তিতে, কথা ঠিক কিনা? এই বাতিটার উপরে তোহমাত দিয়া কোনো লাভ নাই। তুমি গোড়ায় যাইয়ে যদি বন্ধ করতে পারো এই বাতি এমনি নিভবে যাইবে, কথা ঠিক কিনা? যারা ইল্লাল্লাহ জিকির না জায়েজ বলো, তুমি চরমনাই যাও, ওই ফতুয়া বিভাগে যাইয়া তুমি বসো। ইল্লাল্লাহ জিকির যদি না জায়েজ প্রমাণ করে আসতে পারো, সারা বাংলাদেশে ইল্লাল্লাহ জিকির আর কেউ করবে না। কিন্তু মুজিবনগর বইয়া এই ইল্লাল্লাহ জিকির যে করে তারে নিবেইতে চাও, উদ্দেশ্যটা কি বলো তো? ইল্লাল্লাহ জিকির করলে সব হয় না। ও আল্লাহর বান্দা মুসলমান, এই তরিকার ইল্লাল্লাহর জিকির বলেন, লা ইলাহার জিকির বলেন, সুবহানাল্লাহর জিকির বলেন, এটা তো আসলে ঔষধ। এটা কি ঔষধ? কলবের চিকিৎসার জন্য 5 ঔষধ। এই সরমনায় তরিকার সিস্তিয়া সাবিরিয়া তরিকার 5 ঔষধ নামে ঘোষণা। সকালে সন্ধ্যায় 2 বেলা জিকির, আল্লাহর ওলিদের বই পুস্তক পড়ার অভ্যাস রাখা, সাপ্তাহিক হালকায় জিকিরে যাওয়া, মাসিক ইস্তেমায় সব গুজারে থাকা, আর বছরে চরমনায় 1 বার বা 2 বার হাজিরা দেওয়া। এইটা হলো 5 ঔষধ। এইটা তো আসলে ঔষধ। এই আল্লাহর বান্দা ঔষধ খাইয়া বহু মানুষ কঠিন রোগের থেকে রোগাক্রান্ত হইয়া রোগ মুক্তি পাইয়া আল্লাহর ওলি হইয়া তারা কবরে গেছে। কাজী আমার ভাইরা, সেই জিকির এখন হবে। আমরা সবাই চক্ষু বন্ধ করব। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপরে যখন জিকির করব ইল্লাল্লাহ, খেয়াল করব আমার কলবে আল্লাহই আছে। এরপরে যখন জিকির করব আল্লাহ আল্লাহ, খেয়াল করব আমার নাক এবং কপালের দিকে আমার মাওলাই ছায়া রইছে। এই খেয়াল দিলে চাপাইয়া চক্ষুটারে অল্প সময় বন্ধ রাইখা সবাই মাইকের সাথে আওয়াজ রাইখা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 اللهم آمين اللهم آمين خذ بلطفك يا إلهي من له زاد قليل مخلصا بصدق يأتي عند بابك يا ذليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل পূর্বে আমরা গুনাহগার গুনাহদের বেশুমার ক্ষমা করো ক্ষমা চাহি মালিক দরবারে তোমার। আল্লাহ এই মাহফিলে বড় আশা নিয়ে আসছি রে মাওলা, আল্লাহ গুনাহ মাফ না করাইয়া বাড়ি ফেরত দিও না। আয় আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করিয়া না আল্লাহ। আয় আল্লাহ এলাকায় রহমত নাজিল করো রে মাওলা। আল্লাহ যারা মাহফিলে আসলেন বসলেন, আল্লাহ যারা মাহফিলকে সহযোগিতা করলেন, আল্লাহ আল্লাহ তুমি তোমারও খাঁটি বান্দা না বানাইয়া কবরে নিও না। আল্লাহ আমার কত ভাইরা দোয়া চাইছেন, আল্লাহ আল্লাহ তুমি সবাই দোয়া কবুল করে না। আল্লাহ মাবুদ গো জানি না কতদিন জমিনে থাকবো রে মালিক। আল্লাহ যতদিন জমিনে রাখবেন ঈমান ও আমলের সাইতের রাতে রাইখেন। আল্লাহ যেদিন পরপারে ডাক দিবেন রে মাওলা,
কলেমা না করাইয়া মৃত্যুর বিছানায় শোয়াইয়েন না। আয় আল্লাহ, কত ভাইরা আছে যার মা নাই বাবা নাই, অন্ধকার কবরে। আয় আল্লাহ, তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, আপনি আমার এই দেশের সব ভাইদের আল্লাহ কবুল করে না। আল্লাহ, আমার ভাইরা মাটি ঘাটি কাজ করে মাওলা। আল্লাহ, রবি শস্যের জন্য যেই ভাইরা চেষ্টা করতেছেন আল্লাহ আপনি বরকত দিয়া দিয়েন। সকল বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ প্রত্যেকের কামি রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিয়েন। আয় আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ সুস্থ রাখেন। আল্লাহ, তার জবান থেকে এমন এমন কথা বের করবেন আল্লাহ, হেদায়েতের মালা গলায় পরাইয়া বাড়ি যেন যাইতে পারি রে মাওলা। আল্লাহ, আপনি আমাদের কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।